এই মুহূর্তে সবথেকে বড় খবর, দমদমে ফের বোমাতঙ্ক। শনিবার সকালে চাঞ্চল্য ছড়ালো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। শিলংগামী ইন্ডিগোর একটি বিমানে শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে হুমকি চিরকুট। সেখানে দাবি করা হয় বিমানে রাখা হয়েছে বোমা এবং উড়িয়ে দেওয়া হবে গোটা বিমানবন্দর। সকাল 9:15-তে উড়ানটি রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু চিরকুট উদ্ধারের পরই তড়িঘড়ি সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয়। নিরাপত্তা বলে আরও জোরদার করা হয়েছে। সিআইএসএফের বোম স্কোয়াড এবং দমকল বাহিনী বিমানে তল্লাশি চালাচ্ছে। ঘটনার জেরে নির্ধারিত সময়ে উড়ান ছাড়তে পারেনি বিমানটি। কে বা কারা এই হুমকি দিল তা খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা। সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা হুমকির মাঝে দমদমে এই নতুন ঘটনা উদ্বেগ বাড়ালো। আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার এক তরুণ কর্মী বিস্ফোরক অভিযোগে বিতর্কে বিশ্ববিদ্যালয়। কয়েকজন সিনিয়র সহকর্মীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে নিজের দুঃস্বপ্নের কর্মজীবনের কথা তুলে ধরেছেন ওই যুবক। 2023 সালের টেকনিক্যাল হেড হিসেবে যোগ দেন তিনি। অভিযোগ, প্রথম মাসের পর থেকে শুরু হয় কটূক্তি, অপমান, এমনকি বেতন বিলম্ব। চন্দ্রলেখা সিনহা, সঙ্গীতা হাজরা এবং দেবাশিস বোস ওরফে মিরাজের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। দাবি, তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণের চেষ্টাও করা হয়েছে। পরিস্থিতি এতটাই অসহহীন হয়ে ওঠে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইমেল করতে বাধ্য হন তিনি। বর্তমানে চাকরিহীন ওই যুবক। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। চুক্তি ঘোষণার পরই কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, ওই চুক্তিতে ভুট্টা, সোয়াবিন এবং ফল চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অন্যদিকে বিজেপির করা প্রতিক্রিয়া। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল রাহুলের পদক্ষেপকে নাটক বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক কমেছে 25 থেকে 18%। কৃষিক্ষেত্রও সুরক্ষিত। চুক্তি নিয়ে আশঙ্কা বনাম সরকারের আশ্বাস। রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।